শুনু মা, এটা কি করছো মা? এই যে আমার শুনু আলপনা দিচ্ছে, দেখুন কি সুন্দর দিয়েছে। তা মা আমার দিচ্ছিল, বললো ওই জন্য আমি দেবো ওই জন্য মা তাকে একটা আলাদা বাটিতে এই যে একটা তুলো দিয়ে দিয়েছে, ও এখানে বসে বসে আলপনা দিচ্ছে। নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। এই যে দেখুন, এখন বাজে রাত 2:40, 2:30টার সময় থেকে মা আর আমি উঠে পড়েছি অ্যালার্ম দিয়ে। যেহেতু বৃহস্পতিবারের প্রথম পুজো, সেই জন্য প্রত্যেকবারে এরকম উঠি 2টো 2:30টা থেকে। আমরা হচ্ছে নিশাচর পানি, সবাই রাত্রিবেলা ঘুমায়, আমরা 2টো থেকে উঠে পুজো করবো বলে উঠে পড়ি। এটা আমার সুনুর আলপনা, দেখেছেন তো ভিডিওতে আমার সুনু কি সুন্দর আলপনা দিয়েছে। এই যে আর সবার এটাও দিয়েছে, এই যে এটা আমার সুনু দিয়েছে। যে বেজে গেছে এখন 3:30। মা এই যে ঠাকুরের প্রসাদটা তৈরি করছে, পায়েস হচ্ছে, মার কাছে ভোগ লাগানো হবে বলে। রাত্রিবেলা সব বাসনগুলো আর গুছানো হয়নি, এইরকমই আছে। মা চান করে ভোগটা বসিয়ে দিয়েছে, আমি এখনও চান করিনি, কারণ আমি বাইরে ঝাঁট দেবো আর গোবর জলের ছড়া দেবো বলে ওই জন্য বসে আছি। এবার যাবো বাইরেটা গোবর জলের ছড়া দিয়ে ঝাঁট দিয়ে তারপরে আমি চানটা করে নেবো। ওই জন্য মা বললো, 2:30টার সময় উঠেছিলাম, সেই জন্য মা বললো থাক এখন গেট খুলতে হবে না, ওই 3:30, 3:45 নাগাদ গেট খুলতে। 3:30 তো বেজেই গেছে, যাচ্ছি ঝাঁট দিয়ে আমি চানটা করে নেবো। এই যে মা এখানে বরণ করছে, বাইরে থেকে বরণ করে করে ঘরের ভিতরে এলো।
বেজে গেছে 5টা 10 মতন। ওদিকে মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে। এদিকে এই যে ঠাকুরের পয়সাটা যে মা করেছিল ওটা ভগবানের কাছে সেভাবে দিয়ে দেওয়া হয়েছে। ওইটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে চা বসিয়েছি। নমস্তে গরুড়ারূঢ়ে কলাসুর ভয়ঙ্করী সর্বপাপ হরে দেবী মহালক্ষ্মী নমস্তে। সর্বগে সর্ববরদে সর্বদুষ্ট ভয়ঙ্করী সর্বদুঃখ লক্ষ্মী নমস্তে। সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী ভক্তি মুক্তি প্রদায়িনী মন্ত্রমূর্তে সদা দেবী মহালক্ষ্মী নমস্তে। আদ্যন্তে রহিতে দেবী আদ্যশক্তি মাহেশ্বরী যোগনে যোগ সম্বুধে মহালক্ষ্মী নমস্তুতে। যে বেজে গেছে 7:30, সবাই চলে গেছে কাজে। আর একবার চা গরম করে মাকে দিলাম। যে শুনো চার ভিতরে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে। চা খায় না, শুধু যে বিস্কুটটাই ডুবিয়ে খেয়ে চলে যাবে এখন পড়তে, ওকে দিতে যাব। আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে তো আতর চালের ভাত খাবো আমরা। এই যে কাকা সকালবেলা গিয়ে বাস স্ট্যান্ড থেকে এনে দিয়েছে ফুলকপি, টমেটো, বেগুন, আর ফুলকপি, আলু, টমেটো, বেগুন দিয়ে একটা মাখা মাখা তরকারি হবে, আর মুগের ডাল। এই যে আতর চালের ভাত। মুগের ডালটা এখানে বসিয়ে দিয়েছি ভেজে, তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ। একটুখানি ফুটে গেলেই তারপরে ঢাকা দিয়ে দেবো। জলটা এখানে ভালোভাবে ফুটলে তারপরে চালটা ধুতে ধুতে মনে হয় ফুটে যাবে। চলুন তাহলে আতর চালটা ভালোভাবে ধুয়ে নিয়ে আসি, তারপরে সুনুকে দিয়ে এসে এই দিকটা রান্না করব। সুনুকে দিয়ে এসে তারপরে ভাবছি মশলাগুলো বাটবো। যেহেতু তো মশলা মানে আজকে জিরে আদা দিয়ে তরকারি হবে, তো জিরে আদা আর ভাবছি একটুখানি কাঁচা লঙ্কা পেস্ট করে নেবো গ্রাইন্ডারে, তাহলেই হয়ে যাবে। আর এবারে মানে সত্যি কাঁচা লঙ্কাগুলো যে বাজারে উঠেছে একটুও ঝাল নেই তাতে, কিন্তু 1 গাদা করে দিচ্ছে 10 টাকার, বলছে 125 গ্রাম, একটুও ঝাল নেই। আর আমাদের যত লঙ্কা গাছগুলো ছিল এই বন্যা এসে সব লঙ্কা গাছগুলো মরে গেলো। জানেন কি সুন্দর লঙ্কা গাছগুলো ধরেছিল। ধানি লঙ্কার গাছ, এমনি একটা ছিল সূর্যমুখী লঙ্কার গাছ, খুব সুন্দর লঙ্কা গাছগুলো হয়েছিল। কিন্তু এই বান বন্যা হয়ে সব গাছ মরে গেল। যাই হোক, গোলাপ গাছটা বেঁচে গেছে, ওইটা মরেনি, বাকি সব গাছগুলো নিপাত হয়ে গেছে। চলুন তাহলে, জলটা এখানে ভালোভাবেই ফুটে গেছে। এই যে এখানে পুরো ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। এবারে এসে জলটা বেশি সময় ফোটাতে নেই, বাচ্চাদের শরীর খারাপ হয়। তো চালটা ধুয়েই দিয়ে দেবো তার মধ্যে, তারপরে যাবো সুনুকে দিতে টিউশনে। বেজে গেছে 8:30 মতন। ওদিকে সুনুকে দিয়ে চলে এসেছি। আর এসে ভাতটা নামালাম, ডালটাও হয়ে গেছে, সাঁতলে দিয়ে মশলাটা বেটে দিয়ে এসেছি। মা ফুলকপি আলু তরকারিটা রান্না করছে। এদিকে আমার ঘরে বিছানাটা তুলে নেবো। এই যে পড়ে আছে আমার ঘরে বিছানা, কী অবস্থা দেখুন সোফার উপরে। হয়ে গেছে বিছানা গুছানো, চলে এসেছি বাইরে। আমাদের আবার কী নিয়ম জানেন তো, একবার সকালবেলা ঝাঁট দেওয়া হয়ে গেলে দ্বিতীয়বার আর ঝাঁট দেওয়া হবে না আজকে সারাদিন ধরে। মানে এমনি একটা কাপড়ের সাহায্যে এই যে ঘরগুলো থেকে এভাবে ফুলগুলো এক জায়গায় নিয়ে জড়ো করতে হবে। এগুলো সব ফেলা যাবে না, আজকে সব এক জায়গায় জড়ো করে রাখতে হবে, কালকে সব ফেলা হবে। ধুলো ফুল ফুল কাপড়ের সাহায্যে মানে ঘরগুলো ঝাঁট দিতে হবে। আর ঝাঁটা লাগানো যাবে না, ঝাঁটা বা ঝাড়ু ঘরের ভিতরটা লাগানো যাবে না। অনেক নিয়ম আছে আমাদের। এই যে মা তরকারি রান্না করে দিয়ে চলে এসছে, পরোটা করে নিয়ে এসছে। এখন মা আর আমি দুজনে পরোটা খাবো। এই যে আমি একটুখানি মুগের ডাল নিয়ে এসেছি, মুগের ডাল দিয়ে পরোটা খাবো। মুড়ি ফুড়ি আজকে আর খাবো না আমরা, বলছিলাম তো। আর বেলা ডোবার আগে যা খাবার খেয়ে নেবো বিকালবেলা, সন্ধ্যের পরে আর খাবো না। সেই জন্য এখন এই যে পরোটা খাচ্ছি, দুপুরবেলা আতর চালে ভাত একটু বেলা করে খেয়ে নিলেই হয়ে যাবে, আর বিকালবেলা কিছু খেতে হবে না। এই যে বেজে গেছে 9:15, খাওয়া দাওয়া কমপ্লিট, সকালের জলখাবার রান্না বান্নাও কমপ্লিট। এই যে ফুলকপি আলুর তরকারি, তার উপর থেকে আমার ধনের পাতা কুচি দিয়ে দিয়েছে। এই যে মুগের ডাল আর নিরামিষ ফুলকপি আলুর তরকারি, এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। তার সাথে আছে আতর চালের ভাত। সকালবেলা যে পায়েসটা রান্না করেছিল মা এখনও আছে, মা একটু খেলো, আমি একটু খেলাম, কাকা খেয়েছে, বাবা এখনও আসেনি। বাবা এই যে মুড়ি খেতে আসবে, বাবাকে তখন দেবো।
সকালবেলা যখন প্রসাদ খেলাম, প্রসাদ যখন পেয়েছি তো প্রসাদের সাথে একটুখানি ঠাকুরের কাছে যেহেতু ভোগ লাগানো ছিল তো সেই ভোগটাই খেয়ে নিলাম। তো বাবা খেলো না, বাবা বললো আমি একটু বেলার দিকে খাবো, সেই জন্য কাকা আমি মা তিনজনে খেয়ে নিয়েছি। শুনু খেয়েছে একটুখানি, শুনু তেমন খুব একটা মিষ্টি পছন্দ করে না, আমি বললাম যে বারণ করতে নেই, যেহেতু ঠাকুরের প্রসাদ একটুখানি হলেও খেতে হবে, ওই জন্য একটুখানি খেয়েছে। বেজে গেছে পুরো বৈকালের 4:50, 5টা এখনও বাজেনি। মা এখন মা লক্ষ্মী তুলছে। তো আর সারাদিনে কোনো রকম আর ভিডিও করিনি, করতে আর ভালোই লাগছিল না একদম। সেই 2টো থেকে বলতে গেলে ওঠা, রাত জাগা মতন, ঘুমাতেও পারিনি দুজনে, মা আমি। যে সোনুকে খিদে পেয়ে গেছে, নিচে খাচ্ছিল, মা এই যে মা লক্ষ্মী তুলবে বলে তাকে বিছানায় বসিয়ে দিয়েছে একটা গামছা পেতে। এইদিকে মা এই যে মা লক্ষ্মীটা এখন তুলে দেবে। এরকম বেলা থাকতে থাকতে মা লক্ষ্মীকে তুলে দিতে হয়। এটা হচ্ছে আমাদের গৃহলক্ষ্মী, গৃহলক্ষ্মীটাকে এই যে তুলে দিল। अब अगर कभी भी मैं अपने दोस्त को धोखा दूं तो मैं चने की तरह भाड़ में भुन जाऊं। अब अगर मैं कभी भी अपने दोस्त को धोखा दूं तो चने की तरह भाड़ में भुन जाऊं। मुबारक हो, तुम अब फाइनली वापस अंदर आ गए। লক্ষ্মী মা তুলে দিয়েছে। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। নমস্কার।